হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও। আমার কাছে পার্সোনালি আমার কাছে খুবই প্রিয় ভিডিওটি। আমরা আজকে রাতে গিয়েছিলাম হচ্ছে ম্যারিনাতে প্রতিদিন রাতের বেলা, আগে নাকি প্রতিদিনই হইতো, প্রতিদিন হচ্ছে ওয়াটারে মানে পানির মধ্যে একটা শো হতো, ওয়াটার কি যেন একটা নাম, যাই হোক নামটা আমি ভুলে গেছি। এই শোটা নাকি আগে রেগুলার হইতো, কিন্তু এখন শুধু হলিডেতে হয়। এই জন্য আমরা এই শোটা দেখার জন্য চলে গেছিলাম। তাই এই দারুণ শোটি আমি একা কেন দেখবো, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখতে থাকো। Ngambil inspirasi dari dunia nggak sih? Emang di mana juga? Icon kan juga ada tuh, Icon mau. Ya kata ibu tadi. Kau bani kembali. Kau ami kau bani, macam mana tu? Kamu tanya
তৈরি করে। হলিডেতে রাত 8টা এবং 9টা এই শোটা হয়, মানে প্রচুর প্রচুর ভিড় হয় এখানে এই শো দেখার জন্য। দেখেন কত মানুষ। আমি সত্যি খুবই ভালো লাগছে এই শোটা আমার কাছে। আমি মানে অন্য কোথাও দূরে ঘুরতে যাওয়ার থেকে আমার হাজব্যান্ড বলতেছিল যে এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমি ভাবছিলাম কি এমন হয় তো আমরা অন্য কোথাও ঘুরতে যাই। তবে এখন দেখার পরে মনে হচ্ছে যে না, এই জায়গাটা আসলে আসা একদমই ঠিক হয়েছে। খুবই ভালো লেগেছে এই শোটা আমার। সো শোটা দেখে আসলে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। শো দেখতে যখন আসছি একদম শো দেখেই তো চলে যাবো এমনটা না। সো এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। মানে রাতের ম্যারিনাটা তো এমনিতেও সুন্দর, ম্যারিনা পুরো প্লেসটাই তো সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। মানে সিঙ্গাপুরের অনেক মানে সব থেকে বিখ্যাত জায়গার মধ্যে একটা। সো ম্যারিনাটাতে এমনিতে দিনের বেলাও সুন্দর, রাতের বেলাও সুন্দর। তো ভাবলাম যে একটু আমরা ঘোরাঘুরি করি। আসছি যখন 4-5টা ঘুরে দেখি। আমরা তো ম্যারিনাটা ঘুরে এখনো শেষ করতে পারিনি। আমি তো যখন আগে একটা ম্যারিনার ভিডিও দিয়েছিলাম তখনই বলেছিলাম যে এই ম্যারিনাটা 4-5 দিন ঘুরলেও শেষ করা সম্ভব না। তো ভাবলাম যে শো দেখতে যখন আসছি কিছু কিছু জায়গা ঘুরে যাই। তো এখানে একটা বিশাল বড় ঝাড়বাতি আছে। এই ঝাড়বাতিটা আমি আগেও দেখেছি এবং এই ঝাড়বাতির নিচে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস আছে। ওইখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়। ওই যে নিচে একটা জায়গা গোল দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। ওখানে নিচে অনেক মাছ, পোকা, আমি জানি না ওটা কিসের সাহায্যে ওখানে দেখানো হয়। ওরা হচ্ছে বাচ্চারা খেলে ওখানে খুব মজা পায়। ওখানে বাচ্চাদের জন্য হচ্ছে টিকিট নেওয়া হয়। ওখানে আর আমরা যাইনি, কারণ ওখানে গিয়ে আমরা কি করবো, আমাদের সাথে তার বাচ্চা নেই। এজন্য আসলে আমরা ব্যাক করলাম। আর ম্যারিনার এই ব্রিজটাতে, এটা হচ্ছে কাচের ব্রিজ বলি আমি আর কি, এখন সবাই এটার নাম কি বলে আমি ঠিক জানি না। এই ব্রিজটা হচ্ছে কাচের উপর দিয়ে কাচের তৈরি। সো এই ব্রিজটার উপরে একটা হচ্ছে আইসক্রিম বিক্রি করে, খুবই মজার আইসক্রিম। আমি আগে একবার খেয়েছিলাম, আমি আইসক্রিমটা এখনো খুব মনে পড়ে। তো আমি যখন যাচ্ছিলাম শো দেখতে, ওদিকে টাইম ছিল না, তখনই বলছিলাম যে আমি এখান থেকে আইসক্রিম খাবো, এই আইসক্রিমটা আমার খুব প্রিয়। সো এখানে দাঁড়িয়ে থাকলাম, আমি হচ্ছে আইসক্রিম আনতে গেলাম, আমার হাজব্যান্ড আমি এবার দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আইসক্রিম নিয়ে চলে আসলো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এই আইসক্রিমের কাছে প্রচুর ভিড়। এখানে হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে আমি দুরিয়ান ফল, আপনারা কে কে চিনেন আমি ঠিক জানি না, দুরিয়ান ফলের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, খুবই খুবই বাজে লাগে। ফলটা প্রচুর দামি এবং খুবই উপকারী, কিন্তু আমার একদম বাজে লাগে। দুরিয়ানের মনে করেন মার্কেটের পাশ দিয়ে যেখানে বিক্রি করে ওর পাশ দিয়ে গেলেও আমার গন্ধ লাগে। অথচ ওই দিন আমি দুরিয়ান ফ্লেভারের আইসক্রিমটাই খাইছি, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড প্রায় খাওয়া শেষ তখন বলছিল বলো তো এটা কি ফ্লেভার ছিল। তখন আমার মাথায় আসছে যে কি ব্যাপার, দুরিয়ান দুরিয়ান হালকা লাগতেছে। তখন আমি টাচ করে বলে ফেলছি যে দুরিয়ান নাকি, বলতেছে দুরিয়ান নাকি তোমার পছন্দ না, তুমি নাকি দুরিয়ানের গন্ধ শক্ত পারো না।
না, তাহলে কিভাবে খাইলা? কিন্তু সত্যি আমি আইসক্রিমটা এত সুন্দর করে বানাইছে দুরিয়ানের, একদম বোঝা যায় না, একদম বোঝা যায় না। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে ফেলবো, ভিডিওটা লম্বা করবো না। যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।